হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো হচ্ছে একটা কোড এডিটর নিয়ে। বেসিক্যালি এটা একটা টেক্সট এডিটর, বাট এটাকে কিভাবে একটা কোড এডিটর বা একটা আইডিতে রূপান্তর করা যায়, মানে আইডি হিসেবে আমরা ইউজ করতে পারি, আহ, সেটাই আমরা কথা বলবো। তো মেইন যে সফটওয়্যার সেটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। এটার ভার্সন হচ্ছে সাবলাইম টেক্সট 3। তো এটাকে হচ্ছে আমরা সিপির জন্য, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য আমরা কীভাবে একটা আলটিমেট সেট আপ করে নিতে পারি, সেটাই হচ্ছে আজকে আমরা দেখবো। তো এটার জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে, আমরা যেহেতু সি প্লাস প্লাসের জন্য দেখব, আদার ল্যাঙ্গুয়েজের জন্য এটা করা সম্ভব, বাট আজকে আমরা সি প্লাস প্লাসের জন্য দেখবো আর কি, যেহেতু সি প্লাস প্লাস কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ওয়ান অফ দ্য পপুলার ল্যাঙ্গুয়েজ আর কি। তো যে রিকোয়ারমেন্টটা প্রথমেই আছে সেটা হচ্ছে, আগে সি প্লাস প্লাস হচ্ছে আপনার সিস্টেমে হচ্ছে ইনস্টল থাকতে হবে। তো এটার জন্য সিম্পলি মিনজিডাব্লিউ ইনস্টল করে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে হচ্ছে পাথটা অ্যাড করে নিলেই সি প্লাস প্লাস আপনার সিস্টেম ওয়াইজ ইনস্টল হয়ে যায়। তো ওইটা হচ্ছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেটা দেখেই সেট আপ করে নিতে পারেন। আহ, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, এই সি প্লাস প্লাস যখন আপনার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে, দেন হচ্ছে আমরা এই টেক্সট এডিটরটাকে কিভাবে একটা আইডি হিসাবে ইউজ করি। তো এটা ডাউনলোডের জন্য প্রথমে গুগলে জাস্ট সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড দিয়ে সার্চ দিলেই ওদের ওয়েবসাইটটা পেয়ে যাব। তো ওদের সাইটে গিয়ে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। তো এটা সবগুলা অপারেটিং সিস্টেমের জন্যই আছে, ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, সবগুলোর জন্যই আছে। তো জাস্ট আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নিব এবং ইনস্টল করে নিব। তো আমরা ফার্স্টে বলতেছি আমরা মানে সাবলাইম টেক্সট 3 ইউজ করতেছি, এবং ওরা বলতেছে 4 ইজ কারেন্ট ভার্সন। তো চাইলে 4ও ডাউনলোড করা যায়, মানে 4ও ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেন আমাদের হচ্ছে মানে প্রোগ্রামিংয়ের জন্য, মানে কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য আমরা যে যে জিনিসটা প্রথমেই ভাগ করি একটা এডিটরকে, যে আমরা কোড লেখার জন্য একটা কোডের সেকশন রাখি, একটা ইনপুট আউটপুট সেকশন রাখি। তো আমি পার্সোনালি যেভাবে রাখি সেটা হচ্ছে, এই বাম পাশের সেকশনটা পুরাটা হচ্ছে কোডের জন্য, এবং ডান পাশের সেকশনটাকে দুইটা ভাগ করি, উপর এবং নিচে। উপরেরটা ইনপুট, নিচেরটা আউটপুট, এবং একদম নিচে থাকে হচ্ছে টার্মিনাল। তো হচ্ছে আহ, এটার জন্য ফার্স্টে আমরা যে যে কাজটা করব সেটা হচ্ছে, এই টোটাল জিনিসটাকে আগে কিভাবে ভাগ করা যায়। তো ভাগ করার জন্য আমরা যখন ইনস্টল করে নিব, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সাবলিম টেক্সট থেকে। তো আমরা যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে ভিউতে যাব। ভিউতে গিয়ে হচ্ছে লেআউটে গিয়ে কলাম দিব হচ্ছে 3। তো এটা প্রথমে 3টা কলামে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন কেউ কেউ চাইলে হচ্ছে আচ্ছা, এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, লাইক ইউ ক্যান অ্যাডজাস্ট উইড ইচ্ছা মতো। তো অনেকে হচ্ছে এভাবেও রাখে, এটা ইনপুট, এটা আউটপুট, এটা কোডের জন্য এভাবে রাখে, বাট আমার কাছে জিনিসটা অড লাগে। জাস্ট আমি যেটা করি, এই দুইটাকে মার্জ করে মানে কলাম রাখি দুইটা, আর এখানে হচ্ছে রো করে দিই দুইটা আর কি, মানে এই সেকেন্ড কলামে রো করি দুইটা। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, কেউ যদি এভাবে রাখতে চান রাখতে পারেন, আর আমি যেভাবে রাখি সেভাবে যদি রাখতে চান তাহলে হচ্ছে এটার জন্য যেটা করতে পারেন, গ্রুপসে যাবেন। গ্রুপসে গিয়ে ম্যাক্স কলাম টু করলে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে কোডের জন্য সেকশন, এটা ইনপুট সেকশন, এটা আউটপুট সেকশন। এটা হচ্ছে বেসিক সেট আপ হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা সি প্লাস প্লাস সিস্টেম ওয়াইজ যখন ইনস্টল করছি, কিন্তু এখানে বিল্ড সিস্টেম কিন্তু এখনও রেডি না। তো আমার এখানে বিল্ড সিস্টেম C++14, এটা আমি মানে নিজেরা ক্রিয়েট করে নিছি। তো আপনারা এটা কিভাবে করবেন, সেটার জন্য আপনারা ফার্স্টেই আসবেন হচ্ছে টুলসে, দেন আসবেন বিল্ড সিস্টেমে, দেন আসবেন হচ্ছে নিউ বিল্ড সিস্টেম। তো দেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনাদের যেটা করতে হবে, ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, এই গিটহাব রিপোজিটরি এই ফোল্ডারে আসতে হবে। এখানে হচ্ছে উইন্ডোজ, আইওএস, লিনাক্স তিনটার জন্যই হচ্ছে, মানে ম্যাক ওএস, লিনাক্স তিনটার জন্যই দেওয়া আছে। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য বিল্ড সিস্টেমের কোডটা দেখব, তো সেটাকে কপি করবেন, কপি করে পেস্ট করবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে এইটাকে সেভ করবেন কি দিয়ে। সেভ আপনি যে কোনো নামে করতে পারেন, লাইক ইউ ক্যান সেভ ইন এনি নেমস, লাইক এই আনটাইটেল টুকুকে আপনি যে কোনো কিছু দিয়ে হচ্ছে সেভ করতে পারেন, বাট এক্সটেনশন হবে হচ্ছে সাবলাইম হাইপেন বিল্ড বা সাবলাইম ড্যাশ বিল্ড, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এই নামটুকু যে কোনো কিছু হতে পারে, বাট এক্সটেনশন হবে হচ্ছে ডট সাবলাইম ড্যাশ বিল্ড, ঠিক আছে। তো এভাবে জাস্ট সেভ করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি সেভ আছে, আমি আর এটা সেভ করতেছি না। দেন যেটা করবেন, আবার টুলসে যাব আমরা,
বিল্ড সিস্টেমে যাব, যেমন আপনি যে নামটাই সেভ করছেন সেটা দেখবেন এখানে ভিজিবল হবে। যেমন আমার C++14 দিয়ে সেভ করা, দেন আমি এই যে এটা ভিজিবল, দেন আমি এটাকে জাস্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে আমার এডিটর এখন রেডি। এখন আমার ফাইলগুলো তো লাগবে, তাই না? তো ফাইলের জন্য আমরা সিম্পলি Ctrl N চেপেও একটা নিউ ফাইল নিতে পারি, অথবা এই যে ফাইলসে গিয়ে নিউ ফাইল, এই যে ফাইলে গিয়ে নিউ ফাইল, নিউ ফাইলে একটা ফাইল নিলাম। এখন এটাকে সেভ করতে হবে। তো আমরা যদি Ctrl S দিই তাহলে হচ্ছে Ctrl S দিয়ে আমরা আমাদের যে ডিরেক্টরিটা আছে সেটা চুজ করে নিব। তো আমি ডিরেক্টরি চুজ করে নিলাম। এখন একটা যে কোনো নাম দিয়ে দিই, লাইক code.cpp। তো এটা হচ্ছে আমাদের সিপিপি ফাইল হবে। এখন ইনপুট আউটপুট যে ফাইলটা হবে, যেহেতু এটা ফাইল আইও হিসাবে কাজ করবে, ইনপুট আউটপুট যে ফাইলটা হবে, তো আমাদের এই বিল সিস্টেমের কোডে হচ্ছে ইনপুটের জন্য হচ্ছে input.in আর আউটপুটের জন্য হচ্ছে output.in। তো আমরা এই নামে দুইটা ফাইল খুলে নিব, ঠিক আছে? input.in আর এখানে হচ্ছে output.in। আই এম সরি। আচ্ছা, এডিট করে নিতে হবে একটু। আহ, আচ্ছা, এটা আমাদের ফাইলে যেহেতু আছে আমরা জাস্ট ওপেন করে নিব। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই দুইটা যে ফাইল আছে এবং এই কোডের ফাইলটা, এই তিনটা ফাইল একই ফোল্ডারে রাখতে হবে, সেম ফোল্ডারে। যেমন আমরা এখানে স্পেসিফিক্যালি যদি বলি তাহলে দেখেন এই সাবলাইম টেক্সট 2 এখানে তিনটা জিনিসকে একসাথে রাখছি, ঠিক আছে? এইটা একটু ইম্পর্টেন্ট। দেন এখন আমরা অনেক সময় দেখেছি যে ভিএস কোডে করতে গেলে যে এরকম ফাইল আইও কাজ, মানে ফাইল থেকে ইনপুট এবং ফাইলে আউটপুট দিতে গেলে এক্সট্রা কিছু কোড লিখতে হয়, বাট সাবলাইম টেক্সটে এই ঝামেলাটা নেই। মেইনলি হচ্ছে আমাদের এই এটার জন্য, মানে এই বিল্ড সিস্টেমের জন্য এই ঝামেলাটা হয় না। মানে বিল্ড সিস্টেম এমন সিস্টেমই করা আছে যে লাইক ও ডিফল্টলি হচ্ছে ফাইল থেকে ইনপুট আউটপুট নিবে, আমার এখানে কিছু লিখতে হবে না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ধরেন আমরা একটু কোড লিখে নিলাম, দেখি জাস্ট কোড রান করে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই যে ফ্রি ভার্সন ইউজ করলে এটা একটু আসে। লাইক আমরা জাস্ট আগে দেখি কোড রান করতেছি কিনা। ওকে, আমাদের আউটপুট চলে আসছে হ্যালো। এখন আমরা দেখবো ইনপুট, ইনপুট ঠিকঠাক কাজ করে কিনা। তো এটা হচ্ছে এই সেটআপটা। এখানে প্রত্যেকটা যে ট্যাব আছে বা যে সেলগুলো আছে প্রত্যেকটা অ্যাডজাস্টেবল, আর নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, ছোট বড় করে নিতে চাইলে। আর আমরা চাইলে হচ্ছে এই থিমও চেঞ্জ করতে পারি। ওটা আমি একটু পরেই দেখাচ্ছি, আগে জাস্ট ইনপুট আউটপুট নিয়ে দেখাই। আচ্ছা, যেহেতু আমরা কিছু ইনপুট দিই নাই, তো এটা একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, তো আমরা একটা ইনপুট দিই 1 2। আচ্ছা, ও আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে রান কিভাবে করবেন। তো এটা সিম্পলি Ctrl+B দিলেই হচ্ছে কোড রান হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে মোস্ট কমনলি ইউজ হয়, যে আমরা যখন কোডটা হয়ে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তখন হচ্ছে code.cpp-তে এই যে আপনাকে কার্সার রাখতে হবে, অন্য কোনো ফাইলে গিয়ে এভাবে রাখা যাবে না। এখানে এই কোড ডট, মানে আমাদের যে কোডের ফাইলটা থাকবে বা সিপিপি ফাইলটা থাকবে সেখানে নিয়ে Ctrl+B দিলে এটা এক্সিকিউট হবে। তো আমরা যদি একটু চেঞ্জ করে দেখি যে Ctrl+B, দেন আমরা দেখবো এটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, আমরা চাইলে এই এডিটরের হচ্ছে থিমও চেঞ্জ করতে পারি। তো অনেকে প্রেফার করে হচ্ছে, আচ্ছা এটা কোথায় আছে, তো আমরা যাব প্রথমেই যাব প্রেফারেন্সেসে। দেন এখান থেকে কালার স্কিম চেঞ্জ করা যায়, চাইলে থিমও চেঞ্জ করা যায়, ফন্ট সাইজও চেঞ্জ করা যায়, মানে সব কিছু। তো যাদের ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে তারা এখান থেকে ফন্ট সাইজ চুজ করতে পারেন বা চুজ করতে পারেন এক্স্যাক্টটা। আর যদি থিম চেঞ্জ করতে চান তাহলে সিলেক্ট থিমে দেখলে এখানে তিনটা আছে, আমরা ডিফল্টে আছি। আর ডিফল্ট ব্ল্যাক দিলে এইটা। আর আরেকটা আছে হচ্ছে আপনার সম্ভবত অ্যাডাপটিভ। আমার অ্যাডাপটিভটা মোটামুটি বেটার লাগে, এবং আমি অ্যাডাপটিভ ইউজ করি।
ঠিক আছে। তো অ্যাডাপ্টিভ টিপে হচ্ছে এই অপশনগুলো হচ্ছে এখানে কোল্যাপস হয়ে যায়। তো উম, একটু এটা একটু ঝামেলার। ঠিক আছে। তারপর হচ্ছে চাইলে, আচ্ছা ভিউ না, প্রেফারেন্সেসে গিয়ে কালার স্কিমটাকেও চেঞ্জ করা যায়, এখানে অনেকগুলো আছে। তো আমি এখান থেকে মোনোকাই নামে একটা চুজ করে রাখছি, যা এটা একটু বেশি ব্ল্যাক এবং আমার ডার্কটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, দেন যে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের যেটা হয় সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কোড ইনফাইনাইট লুপে পড়ে যায়। ঠিক আছে, ইনফাইনাইট লুপে, লাইক এরকম, তাই না? ইনফাইনাইট লুপে পড়ে যায়। তো আমি যখন কোডটা রান দেবো, এখন কোডটা ইনফাইনাইট লুপে আছে, দেখেন। তো এটাকে এইরকম আমাদের এই এডিটরে হইলে আমরা কি করব? আমরা সিম্পলি যাব হচ্ছে, আচ্ছা আপনাদের তো টুলস বাইরেই থাকবে, তো টুলসে দেন হচ্ছে এই যে ক্যান্সেল বিল্ড, ক্যান্সেল বিল্ডে ক্লিক দিলে বিল্ড ক্যান্সেল হয়ে যাবে এবং এটা এই ইনফাইনাইট লুপ এভাবে ক্লোজ করা যায়। আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে আপাতত ডিফল্ট থিমে রাখি। হুম। তো আমাদের এরকম ইনফাইনাইট লুপে যখন পড়বে তখন হচ্ছে আমরা সিম্পলি টুলস থেকে ক্যান্সেল বিল্ড করব, ক্যান্সেল বিল্ড করলে ইনফাইনাইট লুপটা থেমে যাবে, বা এখান থেকে, লাইক, বুঝতেছেন? ওকে। এরপরে যে স্পেশাল ট্রিকটা আসে সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, লাইক আমি যে টেমপ্লেটটা লিখলাম, আমি চাইলে এই যে সিম্পলি আমার এই যে কিছু শর্টকাট নেম আছে টেমপ্লেট, আমি যদি টেমপ্লেটে ক্লিক দিই তাহলে আমার টেমপ্লেট অটোমেটিকলি চলে আসতেছে। তো এই জিনিসটাকে সাবলাইমের মানে এই এডিটরের ভাষায় বলা হলো স্নিপিট। তো স্নিপিট কিভাবে তৈরি করে এটা এখন হচ্ছে আমরা দেখব। তো এরকম বেশ কিছু স্নিপিট আপনি চাইলে করে রাখতে পারেন, যেমন ধরেন আমার ডিএসইউ নামে করা আছে, তারপরে হচ্ছে সিভ করা আছে, সিভ দিলে ধরেন এই যে সিভের কোড চলে আসতেছে, লাইক কন্টেস্টের সময় এগুলো অনেক ইউজফুল হয়। তো এগুলো কিভাবে করা যায়? আহ, তো এগুলোর জন্য ফার্স্টে যেতে যেটা করতে হবে সেটা হচ্ছে টুলসে যাইতে হবে, ডেভেলপারে যাইতে হবে, ডেভেলপার, দেন এই যে নিউ স্নিপিট। আচ্ছা আমি স্নিপিট ক্রিয়েট করার আগে জাস্ট করি একটা কিছু, আচ্ছা এইটাকেই আমি স্নিপিট বানাবো, ঠিক আছে? এই জিনিসটাকে ছোট একটা স্নিপিটে রূপান্তর করবো। তো সেটার জন্য আমরা টুলসে যাব, ডেভেলপারে যাব, নিউ স্নিপিটে যাব। এখন ফার্স্টে যে কাজটা করবেন, প্রথমে একটা লাইন দেখবেন, এই যে এই লাইনটা ট্যাব ট্রিগার, এই লাইনটা এখন কমেন্ট আকারে আছে। তো আমরা কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে আগে এটাকে আনকমেন্ট মানে কমেন্ট থেকে, কমেন্ট আউট থেকে বাদ দিব আর কি, মানে এটা কমেন্ট আউট আকারে রাখবো না। দেন এই যে মাঝখানে হ্যালো যেখানে লেখা আছে, তো আমরা যে জিনিসটা লিখে কোডটাকে আনতে চাচ্ছি সেটা এখানে লিখবো। ঠিক আছে, মানে ধরুন আমি ডিএসইউ এর কোডটাকে স্নিপিট বানাইছি, তো আমরা ওই কোডটা কি লিখলে, কি ওই ডিএসইউ কি লিখলে ডিএসইউ এর কোডটা ফুল আসবে, কি লিখে ইন্টারপ্রেস করলে। তো ধরুন আমার যেমন এটা টেমপ্লেট ছিল, তো আমি বললাম হচ্ছে টেমপ্লেট টু, আমার যেহেতু টেমপ্লেট নামে একটা অলরেডি আছে, তো আমি টেমপ্লেট টু লিখলাম। তাহলে এই টেমপ্লেট টু লিখলে হচ্ছে আমার টেমপ্লেটটা আসবে। এখন কি আসবে, তাই না? সেই আমরা যে জিনিসটাকে এই ছোট একটা নামের ভেতরে, মানে যে এই নামে স্নিপিট বানাতে চাচ্ছি, সেই জিনিসটাকে রাখতে হবে হচ্ছে এই যে ইয়েলো কালারের যে লেখাটুকু আছে, মানে হচ্ছে এই সি ডাটার পরে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট এখানে শুরু এবং থার্ড ব্র্যাকেট এখানে শেষ, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো, যেভাবে লিখবো, ঠিক আছে, জিনিসটা সেভাবেই ট্রিগার হবে। তো দেখেন আমরা এখানে লিখছি, এই যে এখানে আমার টেমপ্লেটটা দিছি, দেন হচ্ছে এখানে নাম দিছি টেমপ্লেট টু, এই যে ট্যাব ট্রিগার, অবশ্যই এটা খেয়াল করবেন, ট্যাব ট্রিগার, এই যে দেন হচ্ছে টেমপ্লেট টু। ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাকে আমরা যখন সেভ করব তখন নাম যাই দেন, ঠিক আছে? কারণ আমি এটার নাম ইচ্ছা করে আবার টেম্পো দিতে পারি, টেম্প দিয়ে যাই দিই, এটার এক্সটেনশন হবে হচ্ছে সাবলাইম, হ্যাঁ, ড্যাশ, ঠিক আছে, স্নিপিট, SNIPPET, ঠিক আছে? এই যে এক্সটেনশনটা যেন এইটাই থাকে। তো আমরা এটাকে যদি সেভ করে নিই, দেন আমি যদি আমার কোডের ফাইলে ব্যাক আসি এবং সব ক্লিয়ার করি, যদি এখানে আমি দেখি টেম্প, ঠিক আছে, সরি এই যে টেমপ্লেট টু, সরি, এটা টেম্প নামে আমার হচ্ছে ফাইল সেভ হয়েছে, বাট এটা ট্রিগার হবে কি দিয়ে, টেমপ্লেট টু, এই যে টেমপ্লেট টু চাপলে আমার হচ্ছে এই কোডটা চলে আসতেছে। তো এভাবে চাইলে আমরা আমাদের ইউজফুল কিছু ফাংশন বা ছোটোখাটো কিছু অ্যালগোরিদম বা কিছু জিনিস আমরা এভাবে স্টোর করে রাখতে পারি, যেটা হচ্ছে কন্টেস্ট টাইমে মানে বা
খুবই মানে হয় না আমাদের অনেক সময় আমরা নিজেদের টেমপ্লেটেই এই জিনিসগুলোকে রেখে টেমপ্লেটটাকে অনেক হিজিবিজি করে ফেলি। তো এটা ওই জায়গার মানে ওই সময়গুলোর জন্য এটা খুবই ইউজফুল। লাইক আপনার টেমপ্লেটে কিছু থাকতেছে না, কিন্তু আপনাকে বারবার জিনিসটাকে লেখাও লাগতেছে না। লাইক ধরেন বাইনারি সার্চ বা ধরেন একটা ছোট অ্যালগোরিদম, কি বলবো, লাইক ধরেন কম্পারেটর বা এই টাইপের কিছু ছোটোখাটো কোড বা ছোটোখাটো অ্যালগোরিদম যেমন ডিএসইউ বা ধরেন আহ, কি বলবো, লাইক বিএফএস ডিএফএস এর কোড। ঠিক আছে, আপনি চাইলে এরকম স্নিপিট আকারে সেভ করে রাখলেন, দেন জিনিসটাকে যখনই ট্রিগার করা লাগলো, লাইক ধরেন এখন এখানে আমার যদি সিভ লাগে, আমি জাস্ট এই যে সিভ দিব, এই যে সিভ চলে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে চাইলে খুবই ক্লিন কোড করা যায়। আহ, মানে ক্লিন কোড করা যাচ্ছে, এবং এমনও না যে আপনাকে কন্টেস্ট টাইমে আবার কোথা থেকে কপি করে নিয়ে আসতে হচ্ছে বা আবার রিরাইট করতে হচ্ছে, এমন কিছু না। ঠিক আছে, আহ, তো মোটামুটি এই ছিল হচ্ছে আরেকটা হ্যাক্স বা আসলে হচ্ছে টিপস বা ট্রিক্স। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মানে এই জিনিসটা। দেন হচ্ছে আমরা মানে এই জিনিসটার ইউজফুলনেস মানে কতটা, তো মেইনলি এইটা হচ্ছে একটা টেক্সট এডিটর, আমি শুরুতেই বলতেছিলাম। তো এইটা এটা যেহেতু একটা টেক্সট এডিটর, আমরা এটাকে জাস্ট মানে ইউজ করে কোড জাস্ট বিল্ড এবং রান করতেছি, তো এটা খুবই লাইট ওয়েট। লাইক অন্যান্য আইডি যেভাবে হচ্ছে মানে খুব কম কনফিগারেশনের পিসি বা ল্যাপটপগুলোতে বা সিস্টেমগুলোতে হচ্ছে যেভাবে প্রেশার ক্রিয়েট করে, এটা ওইভাবে করে না আর কি। ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে যেহেতু টেক্সট এডিটর, তো এটা খুবই লাইট ওয়েট এবং তুলনামূলক দিক থেকে মানে এটা কম্পেয়ার করলে তুলনামূলক অনেক ফাস্ট। ঠিক আছে, অন্যান্য ট্রেডিশনাল আইডিগুলো থেকে। তো এজন্য হচ্ছে মোটামুটি প্রেফার করা যায় যে চাইলে হচ্ছে আপনারা এভাবে করতে পারেন। তো আহ, আমার আহ, বেশিরভাগ কোডের জন্যই বা বেশিরভাগ জায়গাতেই মানে আমি যে প্লেলিস্ট বা অন্যান্য জায়গাগুলোতে এইটাই এইটা ইউজ করি। তো মানে এই সেট আপটা শো হয়। তো আমার নিজে থেকেই চিন্তা আসলো যে কেননা আমি সেট আপ এবং এই ইউজফুল টিপসগুলা বাংলাতে একটা জায়গায় স্টোর করে রাখি, যাতে নিউ কামার্স যারা মানে ভবিষ্যতে সিপি শুরু করবে বা মাত্র করতেছে, তাদের জন্য হচ্ছে এটা হেল্পফুল হয়। আহ, তো মোটামুটি আজকে এইটুকুই ছিল। থ্যাংক ইউ। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা হচ্ছে আমাদের যে এসটিএল প্লেলিস্ট ছিল যেটা হচ্ছে পজ হয়ে গেছিলো, তো ওইটা হচ্ছে আমরা আবারও কন্টিনিউ করতেছি। তো মোটামুটি আগামীকাল থেকেই হচ্ছে ওই প্লেলিস্টে নতুন নতুন ভিডিওগুলো অ্যাড হবে, এবং হোপফুলি এই মান্থের ভেতরেই আমরা ট্রাই করব হচ্ছে ওই প্লেলিস্টটাকে হচ্ছে টোটাল প্লেলিস্টটা আপলোড করে ফেলা। অলরেডি রেকর্ড শুরু করছি, সো আশা করতেছি এই মাসের ভেতরেই টোটাল প্লেলিস্ট আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ।